বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশন নিয়ে। আর সেট ও ফাংশনে আজকে আমরা দেখব এক ফাংশনটি এক কিনা তা নির্ধারণ করো। আমাদের উপরে একটি ফাংশন লেখা আছে এফ অফ এক্স সমান 2x + 2 x - 1। ফাংশনটি এক কিনা তা নির্ধারণ করো দেওয়া আছে। আমরা তাহলে প্রথমে লিখব আমাদের এফ অফ এক্স সমান কি আছে 2x + 2 x - 1। এখন আমাদের এখানে প্রথমে আমাদের তাহলে দেওয়া আসার পরে একটু ধরে লিখব কি x1, x2 একসাথে লিখব বিলংস টু ডোম এফ লিখব। এরপরে আমরা লিখব এফ অফ এক্স ফাংশনটি এক হবে যদি এবং কেবল যদি এফ অফ ফাংশনটি এক হবে যদি এবং কেবল যদি কি এফ অফ x1 সমান এফ অফ x2 এফ অফ x2 অর্থাৎ x1 সমান কি x2 হয়। এটা আমাদের যদি ফাংশনটি কি যদি এফ অফ x1 সমান যদি আমাদের এফ অফ x1 সমান যদি কি হয় এফ অফ x1 সমান যদি এফ অফ x2 অর্থাৎ x1 সমান যদি x2 আসে তাহলে আমাদের ফাংশনটি এক। তাহলে এখন আসি আমরা প্রথমে যেটা দেওয়া আছে আমরা সেখান থেকে তাহলে কাজ করি। এখন হচ্ছে তাহলে আমরা লিখব এখন এফ অফ x1 সমান কি এফ অফ x2। এটার কাজ করে যদি আমাদের x1 সমান x2 আসে তাহলে আমরা এটাকে এক ফাংশন বলতে পারবো। তাহলে এফ অফ x1 তাহলে x1টা দেখো আমাদের ফাংশনটা কি আসলে ফাংশনটা কিন্তু এফ অফ x সমান যদি এটা হয় তাহলে x এর জায়গাতে আমরা কি লিখছি x1। তাহলে দেখো এই সাইডে আমাদের 2x1 হবে 2x1 প্লাস কি 2। এখানে দেখো আমরা x1 এর জায়গাতে কি x এর জায়গাতে x1 লিখবো আর এই সাইডে আমরা x এর জায়গাতে x2 লিখবো। তাহলে ডিভাইডেড কি আছে x1 - 1 সমান এই মুড়া সাইডেও তাহলে লিখবো কি 2x2 এখানে যেহেতু 2 ব্যবহার হয়েছে তাহলে এই সাইডে x এর জায়গা 2 হবে প্লাস 2 ডিভাইডেড x2 - 1। এখন আমাদের যে কাজটুকু করতে হবে আড়াআড়ি গুণ করব। তাহলে আমাদের আড়াআড়ি গুণ করতে হবে 2x1 আমরা যদি এইদিকে গুণ করি দেখো আমরা এটার সাথে এটার গুণ হবে তাহলে 2x1 + 2 আরেকটা কি x2 - 1। এই সাইডে এখন দেখো বাম সাইডে তাহলে ওপর এই বাম সাইডের ওপরে ডান সাইডের নিচেরটা এটার সাথে হলো এরপর আমরা এটার সাথে তাহলে 2x2 + 2 এটা আগে লিখলাম এটা পরে লিখলে হলো আগ পিছ হলে কোনো সমস্যা নেই x1 - 1। এখন আমরা গুণ করব। গুণের নিয়ম অনুযায়ী দেখো এই 2x1 একবার x2-র কাছে যাবে 2x1 একবার 1-এর কাছে যাবে 2x1 x2 তাহলে 2x1 x2 2x1 যদি 1-এর কাছে -1-এর কাছে যায় তাহলে -2x1। এবার এটা যাওয়া শেষ এবার 2 + 2 যাবে দেখো প্লাস 2x2 এবার 2 যদি 1-এর কাছে যায় তাহলে -2 এরপরে আমরা এবার এই সাইডেরটা গুণ করি 2x2 যদি 1-এর কাছে যায় 2x1 x2 আবার 2x2 যদি 1-এর কাছে যায় -2x2 এবার 2 যদি x1-এর কাছে যায় প্লাস 2x1 - 2। এখন কথা হলো আমাদের এই সমাধানের ক্ষেত্রে একটা নিয়ম আছে সেই নিয়মটা কি যদি সমানের আগে এবং পরে সমানের বামে এবং ডানে যদি একই জিনিস এবং একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে লিখতে পারি। যেমন ধরো এখানে -2 আছে বাম সাইডে এখানেও -2 আছে তাহলে পরের লাইনে এটা লিখবো না। এবার এখানেও 2x1 আছে এখানেও 2x1 আছে প্লাস চিহ্ন বিশিষ্ট দুটাই তাহলে এটাও লিখবো না তাহলে এটা লিখবো না -2 লিখবো না। তাহলে এখানে কি লিখবো আমরা বলে -2x1 প্লাস 2x2 সমান এই সাইডের কি লিখবো এটা চলে গেছে তাহলে -2x2 প্লাস 2x1। আমরা কোনটাকে বাদ দিলাম তাহলে এটার সাথে এটাকে আমরা বাদ দিয়ে রাখছি এখানে -2 এখানে তাহলে আমাদের বাম সাইডে থাকলো ডান সাইডের দুইটা বাম সাইডের দুইটা। এখন x1-কে এক পাশে করব x2-কে এক পাশে করব। তাহলে এখন কথা হলো যে দেখো এই -2x2-কে আমরা এখানে 2x2 প্লাস দেখতে পাচ্ছি একে এখানে ঠিক রাখবো এই -2টা x1-কে আমরা ওই সাইডে পার করব তাহলে এটাকে পার করে নিয়ে আসি তাহলে 2x2
প্লাস 2x2 সমান সমান এখানে কি আছে 2x1 আর এই মাইনাসেরটা যায় প্লাস হয়ে যাবে 2x1। এখন হিসাব করলে কত হবে বলে দেখো, এখানে 2টা x2 এখানে 2টা, তাহলে কয়টা হলো 4টা x2, এই সাইডে কয়টা বলে 4টা x1, 2টা 4টা x1। তাহলে আমি যদি এখন ঘুরে লিখি তাহলে কি আসছে, তাহলে x1 তাহলে উভয় সাইডে 4 আছে, তাহলে 4 কাটা আমরা ভাগ করে দিলে কি x1, অতএব কি হচ্ছে x1 সমান সমান x2, অর্থাৎ আমি 4 দ্বারা ভাগ করে দিলাম, 4 দ্বারা ভাগ করে দিলে f অফ x, অতএব ফাংশনটি, সুতরাং আমরা লিখতে পারি কি, সুতরাং দেখো আমাদের x1 সমান x2 আছে, সুতরাং f অফ x ফাংশনটি, সুতরাং f অফ x ফাংশনটি 1 1, সুতরাং ফাংশনটি 1 1। তাহলে আমাদের আমরা দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা। এরপরে আমরা যদি আরেকটি যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো আরেকটি যদি ফাংশনের ক্ষেত্রে যে ফাংশনটি 1 1 কিনা অন্য আরেকটি ফাংশন নিয়ে আমরা দেখি। দেখো অন্য আরেকটি ফাংশন নিয়ে যদি দেখি তাহলে কি হয়। এরপরে আমরা বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেই বোর্ডের প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এখন আপাতত আমরা আরেকটি ফাংশন একটু দেখে নিই। তাহলে আরেকটি ফাংশন যদি দেখি 2x + 2 ছিল and 2x + 3 বা 4x - 9, এখানে 4x - 9 আর নিচে কি আছে 4x - 9 আর ডিভাইডেড x - 2, এই ফাংশনটি 1 1 কিনা আমরা এখন এটা নির্ধারণ করব। তাহলে আমরা দেওয়া আছে লিখলাম কি 4x - 9 ডিভাইডেড x - 2, ধরি x1, x2 বিলংস টু ডোম f। হ্যাঁ, এখন f অফ x ফাংশনটি 1 1 হবে যদি এবং কেবল যদি f অফ x1 সমান f অফ x2, অর্থাৎ x1 সমান x2 হয়। এটা প্রত্যেকটি ক্ষেত্রেই লিখতে হবে। লেখার পরে এখন আমরা লিখব, তাহলে এখন আমাদের কি লিখতে হবে, f অফ x1 সমান কি f অফ x2। তাহলে x1 এখন আমাদের যেখানে যেখানে x আছে সেখানে x1, তাহলে এখানে আমাদের ফাংশনটা এখন x1 লিখব। তাহলে কি হবে 4x1 - 9, নিচে হবে x1 - 2, এই সাইডে যখন লিখব 2 তাহলে 4x2 - 9, খুবই একটা সহজ বিষয়, x2 - 2। এখন আমাদের আর এর গুণ আমি যদি এটার গুণ করতে পারি, এটারও যদি আগে করতে পারি তাহলে কি x1 - x2, নিচেরটা গুণন ওপরেরটা 4x2 - 9, এই নিচ ওপর নিচ, তাহলে 4x1 - 9 x2 - 2 ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা যদি গুণের নিয়ম মানে যে x1 একবার এর কাছে যাবে, x1 একবার এর কাছে যাবে, তাহলে যদি দেখি দেখো আমরা আবার তোমাদের মনে করো যে যদি ভুল ইয়াতে করো তাহলে কোনো সমস্যা নেই। এখন দেখো আমরা ওপর নিচ লিখতে পারি, নিচ ওপর করলেই হলো, বাম সাইডে একটা লিখলেই হলো আর ডান সাইডে একটা, যে কোনো সাইড আমরা পরে সাজায় পারবো। x1কে বামে রাখবো, পরে যাই x2কে ডানে রাখবো, তাহলে গুণ করিচ্ছি। তাহলে এই যদি এর কাছে যায় তাহলে কি হবে, x1টা 4x1 2 কাছে যাচ্ছে, তাহলে 4x1 x2, এবার x1 যদি 9 কাছে যায় -9x1, এবার -2 যদি এবার কার যাওয়া, এটা যাওয়া শেষ, দুইজনের কাছে গেছে, এবার -2 যাবে, -2 যদি 8 কাছে যায় তাহলে -8x2, 4 2 8 x2, এই মাইনাস যদি 9 কাছে যায় প্লাস 9 2 কত হয় 18 হয়। তাহলে এখন দেখি এবার 4 যদি x1 যদি এখানে যায় তাহলে কি 4x1 x2, 4x1 যদি -2 এর কাছে যায় তাহলে -8x1, এবার যদি 9 যদি x2 এর কাছে যায় তাহলে -9x2 প্লাস 9 2 কত 18। আমরা কিন্তু এর আগে করছি কি, যদি একই জিনিস এপার ওপার থাকে তাহলে সেগুলোকে আমরা বাদ দিয়ে লিখতে পারি। তাহলে এটার সাথে এটা আমাদের মিল আছে, এটা বাদ দিব, +18 এই মোড়া সাইডেও +18 আছে, এটাকে আমরা বাদ দিয়ে লিখবো পরের লাইনে। তাহলে কি আছে বলে 9x1 -8x2, এই সাইডে কি আছে -8x1 9x1, তাহলে -9x1 থাকে না, এখানে -9x1। এখন এই সাইডে কি থাকে
এখন দেখো আমরা -9 এখন এই সাইডে কি থাকলো হিসাবে লিখলাম। এখন এই মুড়ো -8x1 আর এখানে -9x2। হ্যাঁ, এখন আমরা x1কে এক পাশ করব, তাহলে -9x1 প্লাস 8x1, এবার -9x2 প্লাস 8x2, x1কে এক পাশে করলাম। এখন দেখো -9x1-এর মধ্যে থেকে -9x1-এর মধ্যে থেকে যদি এই +8 চলে যায় তাহলে -x1 থাকে, আর এই মুড়ো কী থাকে -9x2-র মধ্যে থেকে 8x2 চলে গেলে তাহলে x2 থাকে, -9x2 উভয় সাইডে মাইনাস দ্বারা গুণ করে দিলে অতএব কি x1 = x2। তাহলে অতএব ফাংশনটি আমরা লিখেছি বা সুতরাং f অফ x ফাংশনটি অতএব ফাংশনটি 1 অতএব সুতরাং ফাংশনটি 1 আমাদের এটা দেখাও যে বা নির্ধারণ করো, তাহলে আমরা দেখে দিলাম যে ফাংশনটি 1 আমরা এখানে অ্যান্সার লিখে দিব। সুতরাং ফাংশনটি f অফ x ফাংশনটি 1 এখন আমরা যদি দেখি এই ফাংশনেরই যদি এখন আমাদের দেখি যদি 1 2 কি না সেটা আমরা এখন কিভাবে বের করব, দেখি 1 2 আমাদের কিভাবে বের করতে হয়। তাহলে দেখো 1 2-কে ইংরেজিতে বলা হয় 1 2, আর বাংলা যেটাকে বলা হয় সার্বিক। তাহলে দুইটাই কিন্তু থাকতে পারে। তাহলে কি থাকতে পারে, প্রশ্নটি এখন থাকতে পারে, ধরে নিলাম এটা 1 নাম্বার উদ্দীপক। হ্যাঁ, কিছু লেখা নয়, এখানে উদ্দীপক দিয়ে রাখছে। এখন প্রশ্ন বলা হচ্ছে খ নাম্বারে থাকে সাধারণত, বলা হচ্ছে যে ফাংশনটি f অফ x ফাংশনটি f অফ x ফাংশনটি 1 2 ফাংশনটি 1 2 বা 1 2 থাকতে পারে, তাহলে 1 2 থাকতে পারে অথবা থাকতে পারে কি সার্বিক কিনা তা নির্ধারণ করো, তাহলে তোমাদের যে কোনো একটা লেখা থাকবে, হয় এইটা লেখা থাকবে অথবা এটা লেখা থাকবে, যে কোনো একটি লেখা থাকবে, কাজ একই, দূরের কাজই কিন্তু একই। তাহলে এখন আমরা যদি লিখি তাহলে খ নাম্বারে আমরা লিখব এটা উদ্দীপক থাকবে আর এখানে প্রশ্ন থাকবে। খ নাম্বার দিয়ে আমরা তাহলে কি লিখব, দেওয়া আছে, কি দেওয়া আছে বলে f অফ x সমান কি আছে 4x - 9 ডিভাইডেড x - 2, এটা দেওয়া আছে। এখন এটার জন্য আমরা যে বাংলাটা লিখতে হবে সেটা হচ্ছে ফাংশনটি সার্বিক। যদি বলি আমি সার্বিক রাখছে তাহলে আমরা লিখব f অফ x ফাংশনটি সার্বিক হবে যদি এবং কেবল যদি কি f অফ x সমান যদি y হয়, ফাংশনটি সার্বিক হবে যদি f অফ x সমান যদি y হয়। তাহলে f অফ x এর মান যদি y আসে তাহলে সেই ক্ষেত্রে ফাংশনটি সার্বিক হবে। এখন তাহলে আমরা প্রথমে এখন তাহলে লিখলাম দেওয়া আছে, এখন আমরা ধরবো এখন কি ধরি f অফ x সমান 4x - 9 ডিভাইডেড x - 2, কিছুটা বিপরীত ফাংশনের মতো, সমান আমরা y ধরলাম এখানে। এখন দেখো আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে y সমান একবার এইটা, আবার y সমান আবার f অফ x সমান ওইটা, আমরা দুইবার লিখবো। আগে y সমান এটা লিখি, তাহলে লিখেছি এখন y সমান বা ওয়াইটা পরে লিখতে পারো 4x - 9 ডিভাইডেড x - 2 সমান কি y। এখন আমরা যদি আর গুণ করি তাহলে কি হবে, x দ্বারা এটার সাথে গুণ হবে, xy - 2y সমান 4x - 9। এক্সগুলোকে আমরা এক পাশে করব, এক্স এর মান আগে বের করে নিতে হবে। তাহলে এক্স এর মানটা যদি বের করি তাহলে এখন দেখো x - 4x সমান 2y - 9। দেখো 4xটা বামে আসার কারণে +4x হলো -4x, -2yটা অপোজিট পাশে যায় হলো +2y, আর -9 -9 হবে। অর্থাৎ যে
সাইড পরিবর্তন করবে তারই শুধু চিহ্নটা পরিবর্তন করতে হবে, অন্য কারো কিন্তু পরিবর্তন করা যাবে না। এখন এখানে কিন্তু একটা জিনিস আমাদের ওয়াইটা বাদ পড়ে গেছে, সেই ওয়াইটার লেখা দেখি এখন। তাহলে এক্স ওয়াই মাইনাস 4x আর ওয়াইগুলোকে ওই পাশে করলাম, এখন এক্স জাতীয় এক পাশে করলাম। এখন এই দুইটার মধ্যে আমার এক্স কমন আছে, তাহলে ওয়াই মাইনাস 4 সমান সমান 2y মাইনাস 9। এবার অতএব এক্স সমান সমান 2y মাইনাস 9 ডিভাইডেড ওয়াই মাইনাস 4 আমরা দেখে নিলাম। এখন দেখো এটা এই মানটা থাকলো। এখন আমরা চলে যাব দ্বিতীয়ত আবার তাহলে কি আবার এবার এফ অফ এক্স সমান কি, এফ অফ এক্স সমান সমান কি আছে 4x মাইনাস 9 ডিভাইডেড এক্স মাইনাস 2 আছে। এবার দেখো এই এক্সের জায়গাতে আমরা এই মানটা বসে দিব। তাহলে এক্সের জায়গাত কি পুরো মানটা কিন্তু আমরা এখানে বসে দিব। তাহলে এক্সের জায়গাত আমরা এই সম্পূর্ণ মানটা যদি বসে দিই তাহলে কেমন হবে, তাহলে দেখো এখানে কি আছে 4 গুণন এই পুরোটা বসবে এক্সের জায়গায় 4। তাহলে কয়টি জায়গায় বসবে, দুইটি জায়গায় আমার এক্স আছে, কিন্তু নিচে একটা আছে ওপরে একটা আছে। তাহলে 4 গুণন 2y মাইনাস 9 ডিভাইডেড ওয়াই মাইনাস 4 এটা বসবে। তারপরে কি আছে মাইনাস 9, নিচে কি আছে এক্স এর মান বসবে পুরোটাই। তাহলে 2y মাইনাস 9 ডিভাইডেড ওয়াই মাইনাস 4 এখানে কি আছে দেখো মাইনাস 2। এখন আমাদের এখানে গুণের বিষয় আছে, ওখানে গুণ করতে হবে, আর নিচে আমরা এখন লসাগু করতে হবে, গুণও করতে হবে, লসাগু করতে হবে। এখন যদি দেখি দেখো এই 4টা একবার 2-এর সাথে গুণ হবে, এই 4টা একবার 9-এর সাথে গুণ হবে। তাহলে কি হবে 4 দুগুণ 8y মাইনাস 4 নং 36, নিচে কত ওয়াই মাইনাস 4 মাইনাস 9। আর এখানে কিন্তু গুণের বিষয় নয়, আমরা তাহলে নিচেরটাতে একটু লসাগুটা করে নিই বা পরেও করতে পারো। তাহলে নিচের লসাগু কত হবে দেখো, নিচে মনে করো এটা নাই, তাহলে নিচে কি আছে আমি যদি এটা একটু এখানে লিখে কাজটা করি দেখো 2y মাইনাস কত 9 ডিভাইডেড ওয়াই মাইনাস 4 মাইনাস 2 আছে। আমি এটার লসাগু কী হবে ওয়াই মাইনাস 4 হবে লসাগু। হর আর লসাগু যদি সেম হয় তাহলে কেটে যাওয়ার পর এখানে যা আছে তাই 2y মাইনাস 9। এবার যেহেতু হর নাই তাহলে সরাসরি 2 দ্বারা এটা গুণ হবে, তাহলে মাইনাস 2 দ্বারা গুণ হবে। এটা গুণ করা যে কথা এখানে গুণ করা একই কথা, মাইনাস 2 দ্বারা গুণ হবে। তাহলে এই মাইনাস 2 যার কাছে যাবে, মাইনাস 2 যদি এখানে আসে এটার প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এই যদি এর কাছে আসে তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস 2y প্লাস 4 দুগুণে কত 8 আমাদের কি দাঁড়ালো, তাহলে আমরা এইটা এখন এখানে লিখবো লসাগু কত ওয়াই মাইনাস 4 ওপরে হচ্ছে 2y মাইনাস 9 মাইনাস 2y প্লাস প্লাস 8। আমরা এটা নিচের লসাগুটা করলাম, এরপরে আমরা ওপরেরটা লসাগু করব। তাহলে ওপরের লসাগু যদি করি তাহলে কি আসে দেখে নিই একটু। এবার ওপরের লসাগু আমরা এখানে করে নিচ্ছি, আবারও ওপরেরটার এবার কি আছে নিচে 8y মাইনাস 36 ওয়াই মাইনাস 4 মাইনাস 9। এবারও লসাগু কী হবে ওয়াই মাইনাস 4, তাহলে হরার লসাগু সেম, ওপরে কি আছে 8y মাইনাস 36। এবার মাইনাস 9 দ্বারা গুণ হবে মাইনাস 9y প্লাস 36। এবার আমরা যদি লিখি তাহলে ওপরেরটা যদি লিখি তাহলে ওপরে হচ্ছে কি লসাগু কি ওয়াই মাইনাস 4 ওয়াই মাইনাস 4, তাহলে কি কি হলো 8y মাইনাস 36 মাইনাস 9y প্লাস 36। আর নিচে দেখো একটু যদি দেখি ধনাত্মক 2y ঋণাত্মক 2y কেটে যায়, মাইনাস 9-এর মধ্যে থেকে প্লাস 8 যদি চলে যায় তাহলে মাইনাস 1 থাকবে। তাহলে নিচে থাকছে মাইনাস 1 ডিভাইডেড কত ওয়াই মাইনাস 4 ওয়াই মাইনাস 4। এবার ওপরেরটার যদি হিসাব করা যায় তাহলে কি হয় দেখো, আমি এখন এই সাইডে যাচ্ছি, তোমরা নিচে নিচে লিখবা, আমার জায়গার স্বল্পতার কারণে আমি সাইডে চলে যাচ্ছি। এখন 8y এর মধ্যে থাকে, এখন দেখো এখানে 36টা একটু 4 নং 36 হবে, এখানে এটা বাদ পড়ছে খালি 36 হয়ে আছে। তাহলে ধনাত্মক 36y ঋণাত্মক 36y কেটে যায়, মাইনাস 9y এর মধ্যে থেকে 8y চলে গেলে মাইনাস y থাকে, কি থাকে মাইনাস y, নিচে কি থাকে y মাইনাস 4 থাকে। আর এখানে কি আছে মাইনাস 1 ডিভাইডেড কি y মাইনাস 4। এখন আমরা কি করব, এখন এখানে একটা কাজ করা যায়, নিচে নিচে যেহেতু মাইনাস y মাইনাস 4 আছে, আমরা এখানে আরেকটা কাজ করা যায়। তাহলে মাইনাস y ডিভাইডেড y মাইনাস 4 গুণ দিলাম, গুণ দিলে কি হবে এই y মাইনাস 4টা উপরে উঠে যাবে, ভাগ আছে গুণ দিলে উপরে উঠে যাবে, আর মাইনাস 1টা নিচে চলে আসবে, তাহলে মাইনাস 1। এখন এটার সাথে এটা কেটে যায়, মাইনাসের সাথে মাইনাস কেটে যায়, দেখো y আছে। সুতরাং আমরা বলছিলাম কি যদি
ওয়াই আসে, এফ অফ এক্সের মান যদি ওয়াই আসে, দেখো এফ অফ এক্সের মান কি আসলো, ওয়াই আসলো, সুতরাং এফ অফ এক্স ফাংশনটি সার্বিক। সুতরাং বা অতএব এফ অফ এক্স ফাংশনটি সার্বিক। এটা আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে সার্বিক এবং বিপরীত ফাংশন আমরা দুটোই কিন্তু দেখছি। তাই প্রথম ক্লাসে আমরা বিপরীত ফাংশন দেখছি, আজকে আমরা দেখলাম এক এক এবং সার্বিক। তাহলে এই সার্বিক, এখন আমরা যদি বোর্ডের প্রশ্নগুলো দেখি দুই একটা, তাহলে কেমন হবে। আমরা এখন বোর্ডের প্রশ্নগুলো দেখব, বিভিন্ন রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড বা বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসে খ নাম্বারে এবং গ নাম্বারে, সেই প্রশ্নগুলো এখন আমরা সমাধান করব। দেখি আমরা তাহলে বোর্ডের প্রশ্নগুলো এখন দুই একটা আমরা বোর্ডের প্রশ্ন দেখাবো, একটা সার্বিকের দেখাবো আর একটা আমরা এক একেরটা দেখাবো। তাহলে দেখো রাজশাহী বোর্ড 24 সালে আছে, সার্বিক কিনা তা যাচাই করো। দেওয়া আছে দেখো এফ অফ এক্স হচ্ছে ফাংশন, এখানে লেখা আছে এক্স -3 ডিভাইডেড আছে হচ্ছে এক্স প্লাস 5, এটা হচ্ছে উদ্দীপক। প্রশ্নে খ নম্বরে লেখা আছে যে এফ একটি সার্বিক ফাংশন কিনা, এফ একটি সার্বিক ফাংশন কিনা, তা নির্ধারণ করো, তা কিনা যাচাই করো, যাচাই করো বা নির্ধারণ করো, যাচাই করো বা নির্ধারণ করো, এ ধরনের প্রশ্ন থাকে। তাহলে আমাদের সার্বিক, তাহলে খ নাম্বার দিলাম, দিয়ে লিখলাম দেওয়া আছে কি এফ অফ এক্স সমান সমান এক্স -3 ডিভাইডেড এক্স প্লাস 5। হ্যাঁ, তাহলে এখন আমরা কি লিখব, যেহেতু এটা সার্বিক কিনা, তাহলে এফ অফ এক্স ফাংশনটি সার্বিক হবে যদি এবং কেবল যদি এফ অফ এক্স সমান কি হয়, ওয়াই হয়। তাহলে ওয়াই হয়। তাহলে এফ অফ এক্স ফাংশনটি সার্বিক হবে যদি এবং কেবল যদি এফ অফ এক্স সমান ওয়াই হয়। তাহলে আমাদের এইটা এখন আমাদের ধরি লিখতে হবে। তাহলে আমরা একটু ধরি লিখি, এফ অফ এক্স সমান সমান এক্স -3 ডিভাইডেড এক্স প্লাস 5 ইকুয়াল ওয়াই, আমরা ধরে নিলাম। এখন আমরা দেখো লিখেছি, এখন এই এক্স -3 ডিভাইডেড এক্স প্লাস 5 সমান সমান ওয়াই। এখন ওয়াই দ্বারা যদি গুণ করি, তাহলে ওয়াইটা গুণ হবে এক্সের সাথে এক্স ওয়াই প্লাস কি 5y সমান সমান এক্স -3। এবার আমরা কিন্তু সার্বিক এটা দেখেছি, এটা রাজশাহী বোর্ড 24 সালে, রাজশাহী 24 সালে প্রশ্নটি এসেছে সম্ভবত। আমরা দেখো বোর্ডের প্রশ্ন, এখন আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে বোর্ডের প্রশ্ন। এখন এখান থেকে আমাদের কি এক্সটাকে এক পাশ করতে হবে, তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স, আর এটা যদি যায় তাহলে -5y -3। এখন এই দুটার মধ্যে এক্স কমন আছে, তাহলে এক্স কমন নিলে কী হবে, ওয়াই -1 সমান সমান, এখানে মাইনাসটা দুটাতে যেহেতু মাইনাস আছে, দুটাতে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটাকে কমন নিতে হবে। কমন নিলে কী হবে 5y প্লাস 3। এখন এক্সকে রেখে অতএব এক্স সমান সমান কী হবে, তাহলে এখন দেখো -5y প্লাস 3 এর ভেতরে এখানে দেখো ওয়াই মাইনাস কি 1। আমরা এখানে যেহেতু মাইনাস আছে, এই মাইনাসকে যদি আমরা কাটতে চাই তাহলে এখানে মাইনাসটা কমন নিতে হবে, তাহলে অতএব দিলাম না, বা আরেকটা লাইন হবে যেহেতু। তাহলে এক্স সমান সমান কী হচ্ছে, আমরা এখানে মাইনাস কমন নিলে দেখো ওয়ানটা আগে আসবে আর ওয়াইটা পরে যাবে, তাহলে ওয়ানটা হবে প্লাস, ওয়াইটা হবে মাইনাস, তাহলে 1 - ওয়াই ওপরে কিন্তু কী হবে 5y প্লাস কি 3। এখন দেখো এই মাইনাস মাইনাস উঠে গেল, তাহলে আমাদের অতএব এক্সের মানটা কিন্তু এখানে বের হলো। তাহলে অতএব এক্সের মান কি বের হলো, তাহলে 5y প্লাস 3, আর নিচে বের হলো 1 - ওয়াই। এই মানটা আমরা এখন ব্যবহার করব পরবর্তীতে। এখন আবার লিখেছি, আবার আমাদের এবার
কি লিখবো এফ অফ এক্স সমান কি আছে এক্স মাইনাস 3 আছে, নিচে আছে এক্স প্লাস 5। এখন এই এক্সের পরিবর্তে আমরা দেখো এই ওপরে যে মানটা বের করলাম সেই মানটা এখন এখানে আমরা প্রয়োগ করব, অর্থাৎ বসায় দিব। তাহলে ওপরে কয়টি জায়গায় এক্স আছে, ওপরে একটা এক্স আছে, নিচে একটি এক্স আছে। তাহলে এই দুইটি জায়গায় আমরা এই এক্সের মানটা বসে দিব। তাহলে এক্সের মান কিন্তু এই পুরোটাই, তাহলে এই পুরোটাই এখানে এসে বসবে একবার, এখানে একটা বসবে। তাহলে ওপরে বসলে কি হচ্ছে 5y প্লাস 3 ডিভাইডেড 1 মাইনাস ওয়াই, তারপরে কি আছে আমাদের -3 লিখলাম। আর নিচে যদি আবার বসায় তাহলে 5y প্লাস 3 ডিভাইডেড 1 মাইনাস ওয়াই, তারপরে কি আছে প্লাস 5। এই যে আমরা বসালাম। এরপরে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে লসাগু কিভাবে করব দেখো, আমাদের কিন্তু একটু আগে আমরা করছি। তাহলে এখানে কি হবে, হর কি আছে 1 মাইনাস ওয়াই, হর আর লসাগু যদি সেম হয় তাহলে উপরে যা আছে তাই। তাহলে 5y প্লাস 3, এবার -3 দ্বারা এটা গুণ করো, যেহেতু হর নাই, 3 নিচে কিন্তু হর নাই, তাহলে গুণ হবে। -3 এর কাছে যদি আসে তাহলে -3 হবে, আর প্লাস 3y হয়ে যাবে, 3y হয়ে যাবে। দেখো 3y, এই -3 1-এর কাছে গেল, পরিবর্তন হলো, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, -3 প্লাস হয়ে যাবে প্লাস 3y। এবার নিচেও যদি লসাগু কী হবে 1 মাইনাস ওয়াই লসাগু হবে, দেখো 1 মাইনাস ওয়াই হবে। তাহলে হর আর লসাগু সেম, ওপরে কী আছে 5y প্লাস 3, এবার প্লাস 5 দ্বারা যদি গুণ করো তাহলে প্লাস 5 মাইনাস 5y, অর্থাৎ প্লাস 5 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হবে না, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। প্লাস 5 হবে, -5y হবে, -5y প্লাস 5 -5y। একবার 5টা 1-এর কাছে যাবে, একবার -y-এর কাছে যাবে। এখন আসি আমরা কি করব, এখন হিসাব নিকাশ যদি করি তাহলে কি হয় আমাদের, এখন আমরা এই সাইডে যাচ্ছি, কাজটাকে আমরা এই সাইডে নিচ্ছি, প্রথমে এখান থেকে এখানে, তারপরে আমরা এখানে নিচে নিচে কাজগুলো করব সাধারণত। এখন y হিসাবটা যদি করো তাহলে কি আসছে দেখো, ওপরে 5y আর 3y, ধনাত্মক 3 ঋণাত্মক 3 কেটে যায়, 5 3, তাহলে 8y ডিভাইডেড কি আসছে 1 মাইনাস ওয়াই। এবার এখানে যদি হিসাব করো দেখো, ধনাত্মক 5y ঋণাত্মক 5y কেটে যায়, 5 আর 3 কত হয় 8 হয়, নিচে হচ্ছে 1 মাইনাস ওয়াই হয়। এখন ওপরের ভগ্নাংশটিকে আগে লিখবো, তাহলে 8y ডিভাইডেড কত আছে 1 মাইনাস ওয়াই, গুণ দিব 1 মাইনাস ওয়াই, ওপরে যাবে, নিচে 8 আসবে। আমরা দেখতে পাচ্ছি এটার সাথে এটার মিল আছে, কেটে যাবে, এখানে 8-এর সাথে 8 কেটে যাও, ওয়াই হবে। অতএব এফ অফ এক্স ফাংশনটি কি আমরা বলতে পারি, অতএব এফ অফ এক্স ফাংশনটি সার্বিক, ফাংশনটি সার্বিক। তাহলে যদি সার্বিক থাকে তাহলে সার্বিক লিখব, আর যদি বলে 1 2 তাহলে আমরা 1 2 লিখব। সার্বিক এবং 1 2-র কাজ কিন্তু একই, কাজ কোনো ভিন্নতা নয়, একই। আমরা এটা দেখে নিলাম রাজশাহী বোর্ড 24 সালে এই প্রশ্নটি, কুমিল্লা বোর্ড না রাজশাহী বোর্ড 24 সালে এই প্রশ্নটি এসেছে। এরপরে আমরা যদি দেখি দেখো, দিনাজপুর বোর্ড 24 সালে একটা প্রশ্ন আছে, যে এটা বলছে ফাংশনটি এক কিনা যাচাই করো। আর একটা আমরা তাহলে দেখি, তাহলে প্রত্যেকটি অঙ্কই কিন্তু সেম একইভাবেই হবে, যেভাবে আসুক না কেন আমাদের নিয়মগুলো একই, এবং ক্যালকুলেশনে আমরা যদি ভালো হই তাহলে কিন্তু প্রত্যেকটা অঙ্কই আমাদের হয়ে যাবে, কোনো সমস্যাই হবে না। এবার আমরা দেখো, এবার আমরা যদি দেখি দিনাজপুর বোর্ড 24 সালে একটা প্রশ্ন এসেছে, দিনাজপুর বোর্ড 24 সালে। তাহলে এফ অফ এক্স সমান সমান কি 3x - 2 ডিভাইডেড 3x প্লাস কি 4, ফাংশনটি এক কিনা। কোন বোর্ড, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড, কত দিনাজপুর বোর্ড 24 সালে এসেছে। এখন প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে যে এফ অফ এক্স এক ফাংশন কিনা যাচাই করো। এফ অফ এক্স এক ফাংশন কিনা যাচাই করো। আমাদের এখন যাচাই করতে হবে ফাংশনটি এক কিনা। তাহলে আমরা এখন কি লিখব, খ নাম্বার দিব। তাহলে খ নাম্বার দিয়ে লিখব কি, দেওয়া আছে কি এফ অফ এক্স সমান সমান 3x - 2 ডিভাইডেড 3x প্লাস 4। আমরা কিন্তু একের ক্ষেত্রে কি লিখতে হয়, ধরি লিখতে হয় প্রত্যেকটি, তার আগে এখন আমরা এটার ক্ষেত্রেও ধরি লিখতে হবে। তাহলে ধরি x1, x2 বিলংস টু ডোম কি ডোম এফ,
এখন এফ অফ এক্স ফাংশনটি এক এক হবে। এখন বাংলা যেটা লিখতে হবে প্রত্যেকটি অঙ্কে লিখতে হয় এফ অফ এক্স ফাংশনটি এক এক হবে যদি এবং কেবল যদি কি এফ অফ এক্স ওয়ান সমান সমান এফ অফ এক্স টু ফাংশনটি এক এক কিনা। এখানে কিন্তু এক একের কথা বলছে এক্স টু, অর্থাৎ এক্স ওয়ান সমান সমান এক্স টু হয়। যদি এটা হয় এক্স ওয়ান যদি এক্স টু হয় তাহলে আমাদের ফাংশনটি এক এক হবে। এখন তাহলে আমরা লিখেছি এখন এফ অফ এক্স ওয়ান সমান সমান কি এফ অফ এক্স টু। তাহলে এক্স সমান যদি এইটা হয় তাহলে এক্স ওয়ান হলে কি হবে, যেখানে যেখানে এক্স আছে সেখানে এক্স ওয়ান হবে। তাহলে আমরা লিখেছি বা দিয়া 3x1 - 2 ডিভাইডেড 3x1 + 4। এই সাইডে যদি লিখি যেখানে যেখানে এক্স আছে তাহলে 3x2 - 2 ডিভাইডেড 3x2 + 4। আমাদের দেখো ডান সাইডে x1 দিয়ে লিখতে হবে, আর বাম সাইডে x1 দিয়ে, আর ডান সাইডে x2 দিয়ে। এখন লিখলাম তাহলে এই যে এই সমীকরণে কিন্তু আমাদের x1 যেখানে যেখানে x আছে সেখানে x1 হবে। এখন আমরা যদি দেখি তাহলে কি হচ্ছে, আড়াআড়ি গুণ হবে 3x1 - 2, আর এটা কি 3x2 + 4। এবার এই সাইডেরটা যদি লিখি তাহলে 3x1 + 4 3x2 - 2। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করলাম, এখন দেখো 3x1 তাহলে কত হবে 9x1 x2, এটা গেল এর কাছে যাবে, তারপরে আবার এর কাছে যাবে, এর কাছে যখন যাবে 3 4 12 x1 + 12 x1। এবার -2 এর কাছে গেলে কত হবে -3 × 6 x2 -4 × 8। এবার এটা যদি এর কাছে যায় তাহলে 9x1 x2, যদি এর কাছে যায় -3 3 × 6 x1, এর কাছে যাবে, তারপরে কি এর কাছে যাবে। এবার +4 যখন এর কাছে যাবে তখন কি 12 x2, যখন এর কাছে যাবে -4 × 8। এখন আমরা বলছি যে বামে এবং ডানে যদি একই থাকে এটাকে আমরা বাদ দিয়ে লিখতে পারি। তাহলে বাদ দিয়ে কী থাকিছে 12x1 -6x2, এই মুরাজ থাকিছে কি -6x1 + 12x2। এখন আমাদের x1গুলোকে এক পাশ করব আর x2কে এক পাশ করব। তাহলে এখানে দেখো 12x1 + 6x1, এমরা কি আছে 12x2, এটা যায় হচ্ছে +6x2। তাহলে কত হচ্ছে 12 × 6 = 18, এখানে 18x1 = 18 কি হবে x2 হবে। ওই সাইড থেকে যদি 18কে ভাগ করে দেওয়া হয় অতএব কি হবে x1 = x2, অতএব সুতরাং ফাংশনটি এক এক। সুতরাং f অফ x, সুতরাং অতএব f অফ x ফাংশনটি এক এক আমাদের যাচাই করা হয়ে গেল। তাহলে দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে বোর্ডের প্রশ্ন সহ আরও এক্সট্রা আমরা যে কাজগুলো দেখলাম এটা ছিল কি আমাদের এক এক কিনা, আরেকটা সার্বিক কিনা, বা সার্বিকের আরেকটা কি লেখা থাকে 1 2 লেখা থাকে 1 2 এরকমভাবে লেখা থাকবে, এটা 1 2 অথবা এটাকেই বলা হচ্ছে সার্বিক। তাহলে আমরা দেখে নিলাম আমরা এক এক কিনা সার্বিক কিনা এগুলো দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ের আর একটি কাজ আছে, সেটা হচ্ছে লেখচিত্র অঙ্কন করা। এর পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা এই লেখচিত্র নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই তারা আমরা কি করে দেবো সাবস্ক্রাইব করব, এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিব, আর বেশি বেশি করে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করব। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।